আমি এর আগে পিএসসি স্কুলগুলোতে যে শিক্ষক নিয়োগ করে থাকে তার 2013 সালের কিছু এমসিকিউ প্রবলেম আলোচনা করেছিলাম। ইতিমধ্যে কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। তো এখন আমি কোশ্চেন নাম্বার 11 থেকে আলোচনা শুরু করব। কোশ্চেন নাম্বার 11 থেকে আলোচনা করব। তো কোশ্চেন নাম্বার 11-এ বলা হয়েছে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nth root of n is equal to, আমাদের চারখানা অপশন রয়েছে। অপশন এ -1, অপশন বি 1, অপশন সি 0, অপশন ডি 2। তো আমরা প্রথমে কি করছি, এই অংশটাকে আমরা ধরে নিচ্ছি যে y বলে। তো আমি যদি ধরে নিই যে লেট y ইকুয়াল টু nth রুট অফ n, অর্থাৎ n টু দি পাওয়ার 1/n। তো এখান থেকে আমরা যদি লগ নিয়ে নিই বোথ সাইডে, তাহলে কি পাবো, লগ অফ y ইকুয়াল টু, লগ নিলে এই পাওয়ারটা কোফিসিয়েন্ট হবে, তো সামনে চলে আসবে 1/nটা। তো আমরা পেয়ে যাব log n ডিভাইডেড বাই n। এবার আমার যেটা ছিল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n টেন্ডস টু ইনফিনিটি log of y ইজ ইকুয়াল টু, যেটা লিখতে পারি আমি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি যে অবস্থায় ছিল অর্থাৎ log n ডিভাইডেড বাই n, এই আকারে রেখে দিলাম। এবং দেখতে পাচ্ছি যে এটা আমাদের ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মে চলে এসেছে। তো ইনডিটারমিনেট ফর্ম বা ইনফিনিটি ফর্মে থাকলে সেখান থেকে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে যেটা ডিনোমিনেটর এবং নিউমারেটর রয়েছে তাদেরকে আমরা ডেরিভেটিভ করে দেবো। তো ডেরিভেটিভ করলে log n এর ডেরিভেটিভ 1/n আর n এর ডেরিভেটিভ 1। এখানে আমরা যদি ইনফিনিটিভ টেন্ডস টু ইনফিনিটি বসে দিই n এর ভ্যালু, তাহলে কি হবে, 1/ইনফিনিটি, অর্থাৎ এটা টেন্ডস টু 0 হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে আমাদের লিমিট অফ লগারিদম ছিল। তো আমরা জানি যে লিমিট অফ লগারিদম, লগারিদম অফ লিমিট, এটাকে ইন্টারচেঞ্জ করা যায়। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে log অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি y ইজ ইকুয়াল টু 0। 0 মানে আমরা লিখতে পারি log 1। তো বোথ সাইড থেকে লগ আমরা যদি ক্যান্সেল করে দিই, সেখান থেকে আমরা পেয়ে যাব লিমিট n টেন্ডস টু ইনফিনিটি y মানে হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম n টু দি পাওয়ার 1/n বা nth রুট অফ n। তো এটা আমরা পেয়ে যাচ্ছি 1। তাহলে আমাদের যে অপশান রয়েছে তার মধ্যে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার আমরা অপশান বি পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12-এ যেটা বলা রয়েছে যে এখানে একটা লিমিটের প্রবলেম দেওয়া আছে। ইফ লিমিট x টেন্ডস টু 2, ax স্কোয়ার প্লাস 4b divided by x minus 2 is equal to 4, then the value of b is, আমাদের চারখানা অপশন রয়েছে। অপশন এ 1, অপশন বি 2, অপশন সি -1, অপশন ডি -2। তো আমরা এইভাবে অ্যান্সারটা শুরু করতে পারি যে লিমিট x টেন্ডস টু 2, ax স্কোয়ার প্লাস 4b ডিভাইডেড বাই x minus 2। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডিনোমিনেটর এবং নিউমারেটরের ব্যাপারটা যদি ভাবি, তো আমার নিচের অংশটা এটা কিন্তু আমার টেন্স টু 0 হয়ে যাচ্ছে, অ্যাজ x টেন্স টু 2। আর উপরের অংশটা আমার কি হচ্ছে, a ইন্টু 2 স্কোয়ার, অর্থাৎ 4a প্লাস 4b এই আকারে পাচ্ছি। এখন যদি আমাকে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে হয়, তাহলে এই 4a প্লাস 4b কে কি হতে হবে, ইকুয়াল টু 0 হতে হবে, কারণ নিচেটা অলরেডি 0 আছে। টু অ্যাপ্লাই এল হসপিটাল রুল উই মাস্ট হ্যাভ 4a প্লাস 4b ইকুয়াল টু 0, দ্যাট ইজ a প্লাস b ইকুয়াল টু 0। আর আমরা এখান থেকে বলতে পারি যে b ইকুয়াল টু -a। তাহলে যেটা লিমিটটা ছিল, সেই গিভেন লিমিটটা তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে গিভেন লিমিট ইকুয়াল টু, কি লিখতে পারি, লিমিট
এক্স টেন্স টু টু এ এক্স স্কোয়ার প্লাস 4b ছিল, তাহলে বি এর জায়গায় মাইনাস এ বসালে -4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তো এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করলে পেয়ে যাব লিমিট এক্স টেন্স টু টু এ ইন্টু উপরের অংশটা হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 4, যেটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। নিচেরটা আমাদের এক্স মাইনাস 2 রয়েছে, তো এটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে আমরা এক্স এর জায়গায় যদি 2 বসিয়ে দিই, এটা কি পাবো, এ ইন্টু 2 প্লাস 2 অর্থাৎ 4a। বোঝা গেল? তো যেহেতু আমরা লিমিটটা 4a পেয়েছি, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন আমাদের কি হবে না, লিমিটটা ছিল গিভেন লিমিট ইকুয়াল টু 4, তাহলে 4a অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন 4a ইকুয়াল টু 4 অর a ইকুয়াল টু 1। তো আমরা এ কে পরিবর্তন করলে আরো ভালো হতো, সরাসরি বি পেয়ে যেতাম। যাই হোক, a ইকুয়াল টু 1 বসানোর ফলে আমরা পেয়ে যাচ্ছি b ইকুয়াল টু -a অর্থাৎ -1। তো আমাদের যে অপশানগুলো ছিল তার মধ্যে কারেক্ট অপশান বা সম্ভাব্য কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান সি। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 খুবই ইজি একখানা প্রবলেম, ক্লাস 12 এর মতো একখানা প্রবলেম দেওয়া রয়েছে। কি বলা হয়েছে, ইফ এক্স ইকুয়াল টু a by t square plus 1, comma y equal to a into t minus 1 divided by t square plus 1, then dy by dx is equal to, আমাদের চারখানা অপশন রয়েছে। এক, t square plus 2t plus 1 divided by 2t। অপশন বি, t square minus 2t plus 1 divided by 2t। অপশন সি, t square plus 2t minus 1 divided by 2t। এবং অপশন ডি, t square minus 2t minus 1 divided by 2t। তো যেহেতু আমাদের x equal to a by t square plus 1 ছিল, তো এখান থেকে যদি আমরা ডেরিভেটিভটা করে নিই যে dx by dt, তাহলে কি পাবো, 1 by x এর ডেরিভেটিভের মতো করে মাইনাস a by t square plus 1 का হোল স্কোয়ার ইন্টু t square plus 1 এর ডেরিভেটিভ 2t, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 2at ডিভাইডেড বাই t square plus 1 का হোল স্কোয়ার। নেক্সট আমরা যদি এই y ইকুয়াল টু যেটা রয়েছে এটাকে যদি ডেরিভেটিভ করি, তাহলে কি লিখতে পারবো, dy বাই dt, আমাদের ডিভিশন বা ভাগের ডেরিভেটিভ। তো নিচেরটা স্কোয়ার, t স্কোয়ার প্লাস 1 का হোল স্কোয়ার, তো নিচের অংশটা অর্থাৎ t স্কোয়ার প্লাস 1 ইন্টু উপরটার ডেরিভেটিভ a পাবো, মাইনাস উপরে যেটা রয়েছে অর্থাৎ a ইন্টু t মাইনাস 1 ইন্টু নিচেরটার ডেরিভেটিভ 2t। তো এটা ক্যালকুলেশন করলে কি পাবো, a t স্কোয়ার প্লাস a মাইনাস এটাকে গুণ করলে কি পাবো, মাইনাস 2at স্কোয়ার মাইনাস 1 সে প্লাস 2at। আচ্ছা, এই অংশটা পাচ্ছি, নিচে ডিভাইডেড বাই পেয়ে যাচ্ছি t স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি at স্কোয়ার মাইনাস 2at স্কোয়ার অর্থাৎ মাইনাস at স্কোয়ার 2at প্লাস 2at পেয়ে যাচ্ছি এবং প্লাস এ ডিভাইডেড বাই টি স্কোয়ার প্লাস 1 का হোল স্কোয়ার। আমার দরকার dy বাই dx। তো আমরা চেন রুল ইউজ করব, dy বাই dx ইকুয়াল টু dy বাই dt ডিভাইডেড বাই dx বাই dt। তো dy বাই dt যেটা এখন পেয়েছি মাইনাস at স্কোয়ার প্লাস 2at প্লাস এ ডিভাইডেড বাই টি স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, সেটা আমাদের dx বাই dt সাথে ক্যালকুলেশন করলে কেটে যাবে, কেটেই আমরা নিচে পাবো মাইনাস 2at। ওকে, তো উপর নিচে আমরা মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, গুণ করে দিই এবং a কেটে দিই, তাহলে কি পাবো, টি স্কোয়ার মাইনাস 2t মাইনাস 1 ডিভাইডেড বাই 2t।
তো এই অংশটা অর্থাৎ টি স্কোয়ার মাইনাস 2t মাইনাস 1 ডিভাইডেড বাই 2t, এটা হয়ে যাচ্ছে আমাদের সম্ভাব্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশান ডি। তো আমরা এখন আপাতত এটুকু আলোচনা করলাম, নেক্সট আবারও বাকি প্রবলেমগুলো আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।